এবার ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস, শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে কিংবা কোনো পরীক্ষা ছাড়াই চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেখতে পারি না কেন বিএনপি থেকে সরকারে যাবার চায়। সাংবাদিক ইলিয়াস হোসেনের সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকার মহাখালী এলাকার একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ডের স্থানীয় প্রশাসনের ইন্টারভিউ নিচ্ছেন। এই প্রতিক্রিয়ায় প্রতিটি ওয়ার্ড কাউন্সিলের মধ্যে 50 লাখ টাকা লেনদেন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইন্টারভিউ, ভোট, নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য লুৎফর উপস্থিত ছিলেন। লুৎফরের বিরুদ্ধে পূর্ব ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা তোলপাড় উত্তাল যে আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি। যে অভিযোগ এনেছেন আমাদের সাংবাদিক ইলিয়াস যে একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউর ইস্যুতে আপনারা জানেন যে এখানে অনেক টাকা পয়সা, শত কোটি টাকার লেনদেন, তথ্য প্রমাণ সহ এক ধরনের একটা পোস্ট দিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস। তো দিনভর মিডিয়া পাড়ায় এটা নিয়ে চর্চা হয়েছে। আমরা অবশেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা কি বলা হয় যে রূপক অর্থে ক্লারিফিকেশন, আমি যদি বলি সরাসরি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগকে নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি। তবে সাংবাদিক ইলিয়াস যেই ইস্যুটা নিয়ে কথা বলেছেন, স্থানীয় সরকার প্রশাসক যেটা, এটা সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে, যে কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগ সেটা ভিত্তিহীন, এটাই সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন। তার স্ট্যাটাসটা কি, আপনার আমাদের পল্লী উন্নয়ন ও সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকারের যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সচিব ভুঁইয়া, তিনি আপনার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন যে স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন, তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্নটা অবান্তর। কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এর পরের অংশে তিনি লিখেছেন, জনগণ প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা বারবার বলছি। প্রশাসক নিয়োগের বিষয়ে এই সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়েই স্থানীয় সরকার পরিচালনা করা হবে। আপনাদের খেয়াল থাকার বিষয় নিশ্চয়ই, বিএনপি বলছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে, কিন্তু এই ছাত্র উপদেষ্টাদের যে দল, মানে তাদের টিম বি, জাতীয় নাগরিক পার্টি, তারা দাবি করছে বারবার যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া উচিত। এখন যে স্থানীয় সরকার নির্বাচনের একটা পার্ট হচ্ছে সাংবাদিক ইলিয়াস যে জায়গাতে তিনি অভিযোগ এনেছেন যে 129টি ওয়ার্ডে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা লেনদেনের একটা ভিডিও আমি আজকে দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি না দেখেন আমার পেজে দেখে নেবেন অথবা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এতটা সাহসী, যিনি এই আন্দোলনের একজন মাস্টারমাইন্ড ছিলেন। নাহিদের ভাষায় সরকার মনে করছিল নাহিদ মূল খেলোয়াড়, কিন্তু নাহিদ মূল খেলোয়াড় ছিল না, ছিল এই আসিফ। এত সাহসী ছেলে, কিন্তু আজকে যখন সাংবাদিক ইলিয়াস এত বড় অভিযোগ আনলেন, তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে সরাসরি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে অথবা তার এই অভিযোগের বিরুদ্ধে কোনো ধরনের স্পষ্ট কোনো বক্তব্য দেওয়ার সাহস তিনি দেখাননি। জনমনে প্রশ্ন যে ঘটনাটা কি, ইলিয়াসকে কি পাত্তা দিল না, নাকি আসলে ঘটনার পিছনে সত্যতা আছে? এত ঘুরাইয়া পেঁচাইয়া সাধু ভাষায় কেন তিনি লিখলেন আমরাও জানতে চাই। সাংবাদিক ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, আপনি এটা সম্পর্কে মুখ খোলেন। কথায় কথায় তো অনেকে স্ট্যাটাস দেন, আমরা চাই আপনি আপনার অবস্থান পরিষ্কার করবেন। তবে তার এই স্ট্যাটাসের এগেনস্টে সাংবাদিক ইলিয়াস কি করেন সেটা হচ্ছে এখন
দেখার বিষয়। তবে জাতির মধ্যে কিন্তু ভাই একটা জিনিস ঢুইকা গেছে যে যাহা রটে কিছু না কিছু ঘটে। আসলে কি তাই? আমরা অপেক্ষায় আছি। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে নানা রকমের সমালোচনা জেঁকে বসেছে। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। স্থানীয় সরকার বিভাগ নিয়ে তিনি যাচ্ছে তাই করছেন, এরকম সমালোচনা খোদ তার অনুসারীরাই করছে। তার অনুসারী আমেরিকায় অবস্থানরত আলোচিত সমালোচিত ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি ফেসবুকে গতকালকে আমরা দেখেছি একটা পোস্ট দিয়েছেন যেখানে আসিফ মাহমুদকে নিয়ে যাচ্ছে তাই জঘন্য মন্তব্য করেছেন এবং আসিফ মাহমুদের একটা পোস্ট নতুন করে ভাবাচ্ছে। এরই মাঝে বিএনপির যে আশঙ্কা, বিএনপির আশঙ্কাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি আশঙ্কা করছে বিএনপিকে কোণঠাসা করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কি হচ্ছে আসলে দেশে, কি হতে চলেছে? এত কিছু হচ্ছে অথচ আসিফ মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ উপদেষ্টা আসিফ নজরুল, তিনি আসিফ মাহমুদের বই প্রকাশনা অনুষ্ঠানে যেভাবে আসিফ মাহমুদের প্রশংসা করলেন, সেই প্রশংসাও অনেকে ট্রল করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন তাদের কার্যক্রম। চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদের কথা। উপদেষ্টা আসিফ মাহমুদের গতকালকের একটা ফেসবুক পোস্ট বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতটুকু জানার অধিকার আমারও আছে। তাকে না জানিয়ে তার মন্ত্রণালয়ে কি হচ্ছে সেটা জনগণকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানোর কি আছে সেই প্রশ্নও তুলছেন অনেকে। তাহলে কি উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে? একজন আরেকজনকে পাশ কাটিয়ে অনেক কিছু করার ঘটনা ঘটছে, নাকি প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে পাত্তা না দিয়ে অনেক ঘটনা ঘটাচ্ছেন? সেই প্রশ্নগুলো আসিফ মাহমুদের এই পোস্ট কিন্তু জন্ম দেয়াচ্ছে। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি আমেরিকায় রয়েছেন, দেশান্তরী হয়েছেন অনেক আগে, সেখান থেকেই নানা রকমের কন্টেন্ট তৈরি, নানা রকমের কথাবার্তা বলেন বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। আসিফ মাহমুদকে নিয়ে তিনি একটা ভয়াবহ পোস্ট করেছেন। আসিফ মাহমুদ টাকার বাণিজ্য করছে, একেবারে নাম ধরে কারা কারা তার বাহিনী হিসেবে কাজ করছে সেগুলো জানিয়ে তিনি পোস্ট করেছেন। ইলিয়াস হোসেন তার পোস্টে যেটা লিখেছেন, আপনারা যারা ইলিয়াস হোসেনকে ফলো করেন তারা ইতিমধ্যে জেনে গেছেন, তারপরেও আরেকবার বলি, তিনি লিখেছেন, আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওসিসের 31 নম্বর রোডের 469 নম্বর বাসার 3 তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুর 1টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লাখ টাকা, অর্থাৎ 129টি ওয়ার্ড কমিশনারে প্রশাসক বসাবে সরকার। সেই টেন্ডার নাকি নাগরিক অধিকার কমিটিকে দেয়া হয়েছে, যা পরিচালনা করছে আসিফ মাহমুদ। এদিকে গণ অধিকার পরিষদের নেতা, সাবেক নেতা তারেক, যাকে তারেক হিসেবে চিনি, তিনি একটি ভিডিও করেছেন। সেখানে তিনি বলেছেন যে জনপ্রতি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে
মানে প্রশাসক হিসেবে জনপ্রতি 50 লাখ থেকে 1 কোটি 2 কোটি টাকাও নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ মানে এলাকা বেজ করে। সেখান থেকে অন্তত 100 কোটি টাকার বাণিজ্য করছেন আসিফ মাহমুদ। এটা এই যে লুৎফরের কথা বলেছেন ইলিয়াস হোসেন, সেই লুৎফরের কথা বলেছেন কারা, ইলিয়াস হোসেন যাদের যাদের নাম বলেছেন তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ড সহ আমতারেক ব্যাপারগুলো স্পষ্ট করেছেন। এই ব্যাপারটা নতুন করে ভাবাচ্ছে যে ইলিয়াস হোসেন, আমতারেক এরা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একাট্টা হয়ে কাজ করেছেন। দুদিন আগেও ইলিয়াস হোসেন আসিফ মাহমুদের প্রশংসা করেছেন, আসিফ নজরুলের যদিও সমালোচনা করেছেন। হঠাৎ করে কি এমন হলো সে টাকার ভাগাভাগি নিয়ে অনেকে আবার এও ট্রল করছেন যে টাকার ভাগাভাগি ঠিক মতো হয়নি বলেই এই ধরনের পোস্ট দেয়া দিয়ে চলছে। ব্যাপারগুলো আসলেই ট্রলের জন্ম দিচ্ছে, ব্যাপারগুলো হাস্যরসের জন্ম দিচ্ছে। কিন্তু উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত, নতুবা তার পদত্যাগ করা উচিত, এমনটাও বলছেন অনেকে। ঠিক তার এই সমালোচনা যখন চলছে তখন কয়েকদিন আগে আমরা দেখেছি এই আসিফ মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ আসিফ নজরুল, যেটাকে অনেকে বলছেন যে এই ছাত্র উপদেষ্টারা অন্যান্য উপদেষ্টাদের চালাচ্ছেন এবং অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টা দুইজনকে ভয় পান, তাদেরকে তেল দিয়ে চলেন। সেই তৈলাক্ত কথাবার্তাই আমরা আসিফ নজরুলের মুখে শুনেছি। বই প্রকাশ অনুষ্ঠানে আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন যে এই ছেলেগুলো 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমানোরও সুযোগ পায়নি, এখনও বোধহয় তার চোখ লাল আছে, এত কাজ করছে এই ছেলেগুলো, আমরাও পারছি না তাদের সঙ্গে। এরকম প্রশংসা করতে করতে একেবারে তেলে ভিজিয়ে দিয়েছেন। সেই আসিফ মাহমুদ সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য যখন ইলিয়াস হোসেনরা করেন তখন প্রশ্ন আসে যে সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে, সেই প্রশ্নটা অনেকে তুলছেন। সেই প্রশ্ন যখন তুলছেন তখন বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাস তিনি প্রশ্ন তুলেছেন, সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন বিএনপিকে কোণঠাসা করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে। বিএনপিকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে, এই ভয়াবহ অভিযোগ মির্জা আব্বাস করেছেন। তার মানে কি এই সরকার বিএনপিকেও বাদ দিতে চাইছে, মাইনাস করতে চাচ্ছে? আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মাইনাস করলে কার লাভ? নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের লাভ, তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই কাজ করা হচ্ছে। বিএনপির অভিযোগ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করে। আবার মির্জা আব্বাস এটাও বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। অর্থাৎ আপনারা যতই সংস্কার করেন এই সংস্কার আমরা মেনে নেব না, আমরা ক্ষমতায় এসে সেগুলো কারেকশন করব। ভয়াবহ লেভেলের রাজনৈতিক একেবারে হুঙ্কার। এই রাজনৈতিক হুঙ্কারের পরে ইউনূস সরকার সংস্কার ব্যাপারে আর এগোতে পারবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। সব মিলিয়ে একটা হযবরল পরিস্থিতি চলছে। এই হযবরল পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের পথ কি সেটা ভাবনারই ব্যাপার। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।